আন্টি বলছি চাটা তো একদম ঠান্ডা জল হয়ে গেল, আমি না আরেকবার বানিয়ে আনি। দাঁড়াও দাঁড়াও, আমার ঘরে চা আনতে তোমাকে কে বলেছিল? সোহাগ। ওকে, নাও ইট ইজ ক্লিয়ার টু মি। মহারানীর একজন অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, তাই তোমাকে নিয়ে এসেছি। না না আন্টি, একদমই এরকম নয়। সোহাগ আমাকে আনতে চাইনি, আমি ওকে জোর করে বলেছিলাম আমাকে আশ্রয় দিতে। আশ্রয়? ও নিজেরই চাল ছিল ঠিক নেই, ও দেবে আশ্রয় তোমাকে? আশ্রয় দেওয়ার নাম করে শেষে আমার ঘাড়েই এনে ফেলেছে। এনিওয়েজ, তুমি এক কাজ করো, আমার চা লাগবে না, তুমি এই চাটা তোমার সোহাগকে দিয়ে এসো। ওকে, ইউ মে লিভ নাও। এক মিনিট, দেখো তোমার ব্যাপারে আমি যেসব অর্গানাইজেশন গুলোর সঙ্গে কথা বলবো তারা তোমার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবে, চেক করতে চাইবে। তার জন্য তোমার অ্যাড্রেসটা দরকার লাগবে। তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে বলো। সর্বনাশ, অ্যাড্রেস তো বলাই যাবে না। অ্যাকচুয়ালি আন্টি, আমার স্টেপ ফাদার আমাদের পুরনো ফ্ল্যাটটা থেকে নতুন একটা ফ্ল্যাটে শিফট করে গেছেন, তাই ওই নতুন ফ্ল্যাটটার অ্যাড্রেসটা আমার ঠিক মনে নেই। বেশ, তো তোমার আগের বাড়ির অ্যাড্রেসটা আমাকে বলো। বলছি আন্টি, দাঁড়ান। কি যেন, 3/A 3/A তেঁতুলকুলি পাড়া। 3/A তেঁতুলকুলি পাড়া? তা এটা কোথায়? ডোমজুড়ে আন্টি, এটা হাইওয়ে থেকে অনেকটা ভেতরে, প্রায় ঘন্টাখানেকের রাস্তা। ওকে, এসো। তেঁতুলকুলি পাড়া, এইরকম কোনো জায়গার নাম তো কোনোদিন শুনিনি। বৌদি, ও যা বাবা, বৌদি কই গেল? কিন্তু আমার তো কাণ্ডটা এখনই কমানোর দরকার আছে। কই যাই এখন? আমার মনে হয় বাগানে দিয়ে গেছে, যাই একবার দেখে আসি। ও বৌদি, কই গেছিলা? বাগানে গেছিলাম, বিষ্ণুদার কয়েকটা আম গাছের চারা পুঁতে এলাম। বাগানে তুমি কেন? ধনঞ্জয় কই? আরে ধনঞ্জয়দার বাড়িতে তো গৃহপ্রবেশ, 3 দিন ছুটি নিয়েছে না। ও হ্যাঁ, তা তো বটে। কিন্তু বৌদি, একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বিশাল বড় কাণ্ড? কি হয়েছে বিষ্ণুদা? গুড মর্নিং। মর্নিং। আপনাকে কাল 2-4টে ভালো মন্দ কথা শুনতে হলো, আপনি কিছু মনে করেননি তো? দেখুন, মানে আপনি আর সূর্য, আপনারা দুজন যে একে অপরকে আগে থেকে চিনতেন সেটা তো আমরা জানতাম না। আর আপনার ছোট্ট একটা ভুল আছে, আপনারই আগে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আপনি আর সূর্য পূর্ব পরিচিত। হ্যাঁ, উনি বলেছেন বটে, কিন্তু বিশ্বাস করুন আমি ওনাকে কখনো দেখিনি। ঠিকই, মানে এটা কি করে সম্ভব? আপনি সূর্যকে আগে কখনো দেখেননি? কিন্তু সূর্য তো ফালতু কথা বলার মতো ছেলে নয়। এ বাবা, না না, আমি একদমই বলছি না উনি ফালতু কথা বলছেন, কিন্তু ওনার তো কোথাও ভুলও হতে পারে, তাই না? ভুল? হ্যাঁ, সে তো হতেই পারে। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয়। বলছি, চাটা নিশ্চয়ই আমার জন্য না নয়? না, এটা আমি আন্টির জন্য নিয়ে গিয়েছিলাম। আন্টি? আন্টিকে? স্যারের মা। ও নাইস নাইস, মানে শাশুড়ি মা। শাশুড়ি মা তো আবার গ্রিন টি ছাড়া খান না। হ্যাঁ সেটাই তো, আমি তাই নিয়ে গিয়েছিলাম, কিন্তু তো উনি খেলেনই না, বলেন সোহাগকে দিয়ে দিতে। কাকে? সোহাগকে। সোহাগকে? হুম। শাশুড়ি মা বললেন সোহাগকে চাটা দিয়ে দিতে? আমি ভুল শুনছি না তো? সোহাগকেই তো চাটা দিতে বললেন।
ও তা আপনার আন্টি আমার শাশুড়ি মম যখন বললেন সোহাগকে চাটা দিতে, যান তাহলে সোহাগকে গিয়ে চাটা দিয়ে দিন। মেয়েটা নির্ঘাত আমায় গুল দিয়ে গেল। না মানে সূর্য পশ্চিমে উঠেছে এটা আমি বিশ্বাস করিনি, কিন্তু শাশুড়ি মম নিজে মুখে বলেছেন যে ওই গ্রিন টি সোহাগকে গিয়ে দিয়ে দিতে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, একেবারে চুম্বকের মতো যেন টেনে নিচ্ছিল। রূপা, রূপা শুনে ফেললে আমার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রোস্ট করে দেবে। আমি কোন দিকে যাচ্ছিলাম জানো? ওই দিকে। রূপা, রূপা, কি বলছো বিষ্টুদা? সর্বনাশ, আরো বোতল অর্ডার করেছে। তো আর কইতাছি কি, একটা না 5-5 বোতল অর্ডার করছে। আজকে তো জামাই বাবুরে লিয়া যাইব, আমার বিবেকদার বাড়িতে জোর তোর পার্টি, আজকে তো যাচ্ছে তাই অবস্থা হইব মনে হইতেছে। কি বলছো? কিন্তু আজ কি করবা বৌদি? আগে দিত না সাইল লিকার মিকার দেয়া বুঝুম বাজুম দেয়া কিছু একটা করছো, আজ তো কিছু করানোর উপায় নাই। ছোট করতে তো আজকে নেশা কইটাই ছাড়বো। দাঁড়াও, আসছি আমি। বিষ্ণুদা, হ্যাঁ বলছি সোহাগ কোথায় গেল? বৌদি, হ্যাঁ, বৌদি নাই। মানে এক্ষুনি তো এখানেই ছিল। হ্যাঁ ছিল তো, এখানে ছিল, কাম করতেছিল। এদিক ওদিক তো অন্য কোথাও কাম বাম আছে, এখানে করতেছে। দেখো গিয়া একটু এদিক ওদিক। কি সূর্যদা আবার হুইস্কি অর্ডার করেছে? ফোনটা স্পিকারে দাও না। মুকেশদা আছে না, মুকেশদা তোমাদের বাড়িতে গিয়ে বোতল দিয়ে আসবে এক্ষুনি। আর স্যার প্ল্যান করেছেন জামাইবাবুকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওখানে সব খাবেন, পার্টি করবেন। ফোনটা আমাকে দাও। এই সোহাগ, তার মানে কাল যে এত অ্যাক্টিং করলাম সব তার মানে বৃথা হয়ে গেল? এই তুমি তো আর হুইস্কির বোতলে লিকার মেশাতে পারবে না, তার মানে তো হুইস্কির বোতলে সব হুইস্কিই থাকবে। কেন পারবো না? সিরিঞ্জটা তো আমার কাছেই আছে, ওই বোতলগুলো থেকে হুইস্কি বের করে লিকার ভরে দেবো। তুমি এক কাজ করো, মিতাকে বলো একটু বেশি করে লিকার চাপিয়ে দিতে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এক ইতিহাস, তুমি এখানে? আসলে সোহাগ, আমি তোমাকে কোথাও খুঁজে পেলাম না রান্নাঘরে, তাই আমি এখানে চলে এসেছি তোমাকে খুঁজতে খুঁজতে। আর আন্টি বলেছেন চাটা তোমায় খেয়ে নিতে।